মানে এতদিন জানতাম যে কেক কাটিং হয় শুধু বার্থডে পারপাসে বা অ্যানিভার্সারিতে। তারপরে আস্তে আস্তে এলো সাধে, তারপর ওটাকে কি বলে, কোনো অন্নপ্রাশনে, এইসবেতে এলো। এরপরে ইনোভেশন হয়ে হলো যে জন্মাষ্টমীতে গোপাল ঠাকুরের জন্য কেক নিচ্ছে। কিন্তু আমার আজকে একটা কেকের অর্ডার এসছে কার্তিক পুজোর জন্যে। মানে বুঝতে পারছো, কার্তিক পুজোটাকেও ছাড়ছে না যে কার্তিক পুজোতে কেক কাটবে। অবশ্য হ্যাঁ, জিনিসটা ভালো যে গোপাল ঠাকুরকে যদি কেক কাটিং করা যায় পুজোতে ছেলের মতো করে, তাহলে কার্তিক ঠাকুর কেন করা যাবে না। এক্স্যাক্টলি ঠিকঠাকই। তা চলো তাহলে কেকটা বানানো যাক, তোমাদের সাথে শেয়ার করছি যে কি ধরনের, মানে কি রকম কেকটা বানালাম। তো চলো। তো আমি কেক রেডি করা শুরু করে দিয়েছি। একটা চকলেট ফ্লেভারের মধ্যে কেকটা ছিল, আর ছোট্টর মধ্যে কোয়ার্টার সাইজে, একদম 4-5 জন খেতে পারবে এই সাইজের একটা কেক ছিল। তো মোটামুটি কেক আমার কমপ্লিট, একটু উপরে ডেকোরেশন বাকি ছিল, সেগুলোকে করে নিলাম। এইবারে দেখো এই কেকটা ছিল অর্ডার। তোমরা জানিও কেকটা কেমন লাগলো। টাটা।